বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত নাজরিন, আমরা মাঝে সময় বিভিন্ন এলাকা বা দেশে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব বা গজবের কথা শুনে থাকি। তবে আমরা জানি কি যে এমতো আযাব বা গজব আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে কেন নাজিল হয়ে থাকে? এই বিষয়ে ইবনে মাজাহ শরীফের একটি রিওয়ায়াতের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে 5 ধরনের অপরাধ বা 5 ধরনের গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে এমতো আযাব বা গজব নাজিল হয়ে থাকে। একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সম্বোধন করে বলিলেন যে খামসুন ইযা তুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আন তুদরাকু হুন্না, অর্থাৎ তোমরা 5টি বিষয়ে পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদের জন্য আশ্রয় প্রার্থনা করি যাতে তোমরা এমতো পরীক্ষার সম্মুখীন না হও। তার মধ্যে সর্বপ্রথমটি হলো লাম তাজহারিল ফাহিশা ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিম আত-তাউনু ওয়াল আওজাউ আল্লাতী লাম তাকুন ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, অর্থাৎ যখন কোনো জাতির মধ্যে বেহায়াই অশ্লীলতা ব্যাপক হিসাবে ছড়িয়ে পড়বে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 2 ধরনের আযাব বা গজব নাজিল হয়ে থাকবে। নম্বর 1, তাউন অর্থাৎ মহামারী দেখা দিবে। আর দ্বিতীয়টি হলো যে এমতো জটিল রোগে মানুষ আক্রান্ত হবে যার নাম পূর্বে কখনো শোনা যায়নি। নম্বর 2, ওয়ালাম ইয়ানকুসুল মিকয়ালা ওয়াল মিজান ইল্লা উখিযু বিসসিনিনা ওয়া শিদ্দাতিল মাউনাতি ওয়া জাওরিস সুলতানি আলাইহিম। নম্বর 2 হলো যে যখন কোনো জাতিয়ে ওজন বা মাপের মাঝে কমি বেশি করা আরম্ভ করবে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে 2টি আযাব নাজিল করা হবে। প্রথমটি হলো যে দুর্ভিক্ষ তথা আর্থিক সংকটে দেখা দিবে। আর দ্বিতীয়টি হলো যে এমতো জাতি বা সম্প্রদায়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে জালিম অত্যাচারী শাসককে নিযুক্তি করে দেওয়া হবে। নাম্বার 3, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম ইল্লা মুনিউ আল কাতরা মিনাস সামাই ওয়ালাউলাল বাহাইম লাম ইউমতারু, অর্থাৎ যখন কোনো জাতি বা সম্প্রদায় সঠিক হিসাবে তাদের মালের যাকাত আদায় না করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে রহমতের বৃষ্টি বন্ধ করে দেওয়া হবে। তবে প্রশ্ন হতে পারে যে বিভিন্ন অঞ্চল বা এলাকার মধ্যে দেখা যায় যে মানুষের সঠিক হিসাবে যাকাত আদায় না করার পরেও বৃষ্টি বর্ষণ হয়ে থাকে। এই বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লাউলাল বাহাইমু লাম ইউমতারু, যদি এই ভূখণ্ডের উপরে চতুষ্পদ জীবজন্তু না থাকতো তাহলে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বৃষ্টি বর্ষণ হতো না। নম্বর 4, ওয়ালাম ইয়ানকুযু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি ইল্লা সাল্লাতাল্লাহু আলাইহিম আদুওয়ান মিন গায়রিহিম ফাআখাযু বাযা মা আইদিহিম, অর্থাৎ যখন মানুষে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যে অঙ্গীকার রয়েছে সেই অঙ্গীকার ভঙ্গ করবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে আযাব হিসাবে বহিরাগত মানুষকে তাদের উপরে শত্রু হিসাবে নিযুক্তি করে দেওয়া হবে আর তারা এই জাতির হাতে যে সম্পদ থাকবে কেড়ে নিবে। নাম্বার 5, ওয়ালাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি ওয়া ইয়াতাখায়্যারু মিম্মা আনজালাল্লাহু ইল্লা জাআলাল্লাহু বাআসাহুম বাইনাহুম, অর্থাৎ যখন মুসলিম শাসকরা তারা কুরআন এবং হাদিস মতে আল্লাহর বিধান মতে ফয়সালা করবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝে ভাঙন পয়দা করে দিবে যার কারণে এমতো জাতি বা সম্প্রদায় গৃহ কন্দলে লিপ্ত হয়ে যাবে আর পরস্পরে আপোষে কতল কিতাল বা খুন খারাবা তাদের মাঝে শুরু হয়ে যাবে।